বলে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিরমিজি শরীফে একটা হাদিস আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে মেহমান আসছে। মেহমান আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর কাছে পাঠাইছে যে মেহমান আছে আমার দরবারে, কোনো আপ্যায়নের ব্যবস্থা আছে কি? প্রথম স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে পানি ছাড়া কিছুই নাই। আর এক স্ত্রীর কাছে পয়গাম পৌঁছাইছে, মেহমান আছে, বলে পানি ছাড়া কিছুই নাই। আর একজনের কাছে পৌঁছাইছে, বলে পানি ছাড়া কিছুই নাই, পানি ছাড়া কিছুই নাই। কোনো স্ত্রী বলছে ঘরে পানিও নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে মেহমান পেশ করছেন, যে আমার সাহাবীরা, এই যে মেহমান আসছে আমার দরবারে, কেউ কি মেহমানদারি করার জন্য প্রস্তুত আছো? এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, মেহমান আমার দিয়ে দেন। তো সাহাবী মেহমান নিয়ে ঘরে যায়া বিবির কাছে বলে যে ঘরে কি আছে? বলে ঘরে বাচ্চারা খাইতে পারে, আমাদের যে 2-3টা বাচ্চা আছে, বাচ্চারা খাইতে পারে এমন কিছু খাবার আছে। বলে তুমি এক কাজ করো, বাচ্চাদেরকে তুমি একটু ঘুম পাড়ায়া দাও, না খাওয়াইয়া বাচ্চাদেরকে শোয়ায়া দাও, আর যেই খাবারগুলো আছে মেহমানদের সামনে উপস্থিত করো, আর সাথে আমরাও মেহমানদের সাথে একই প্লেটে খানা খাইতে বসবো। তবে তুমি বাহানা কইরা তুমি বাতিটা নিবায়া দিও। সুবহানাল্লাহ কোন, বাহানা কইরা একটু বাতিটা নিবায়া দিও। নিবায়া দেওয়ার পরে যাতে মেহমান বুঝে যে বাতি এমনিতেই নিভে গেছে, বাতি এমনিতেই কি হয়ে গেছে? নিভে গেছে। এরপরে আমরা এমন ভাব করব মেহমানের সামনে অন্ধকারে, যে মেহমান মনে করবে যে আমরাও মনে হয় খাইতেছি, আমরাও মনে হয় খাইতেছি, এমন ভাব করব মেহমানের সামনে, যাতে করে মেহমানের কষ্ট না হয়। তাহলে এক ভাই আর এক ভাইকে সাহাবায়ে কেরাম এইভাবে প্রাধান্য দিচ্ছে। পরের দিন সকালবেলা যখন আল্লাহর নবীর দরবারে এই সাহাবী আসছে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ও সাহাবী, তুমি রাত্রে যেই ঘটনা ঘটাইছো, মেহমানের যে ইজ্জত করছো, আর এক ভাইকে যে প্রাধান্য দিছো, আল্লাহ তাআলা তোমার উপরে এত খুশি হয়েছে, আসমান থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিছে। আল্লাহ বলছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও রাসূল, আপনার এমন অনেক সাহাবী আছে, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজেদের পেটে খিদা থাকা সত্ত্বেও নিজেরা না খাইয়া মেহমানরে খাওয়াইছে। এই জন্য এভাবে প্রাধান্য দেওয়া, নিজের চাইতে অপর ভাইকে কি দেওয়া? ভাই, প্রাধান্য দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? এই গুণ যদি হাসিল করতে পারি, তাহলে মনুষ্যত্ব বোধ আমার ভিতরে জাগ্রত হবে। আর যদি এই গুণ না থাকে, তাহলে অমানুষের যে গুণগুলো আছে আমার মধ্যে ঢুকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই ভাইকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। তো এই ধরনের অনেক ঘটনা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা বলেই আমি শেষ করে দেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন রোজা আছেন, এমত অবস্থায় বিকেলের দিকে একজন ফকির, একজন ভিক্ষুক আসছে। আয়েশা বলতেছে, আমারে কিছু দেন, আমারে কিছু আল্লাহর ওয়াস্তে দেন। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা রুটি ছাড়া আর কিছুই নেই। এক রুটি। কয় রুটি? পুরা উম্মতের মা, তার কাছে একটা রুটি আছে। তো যখন ফকির এসে চাইছে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পরিচারিকা আছে, ওনাকে বললেন যে একটা রুটি ফকিরে দিয়ে দাও। তো উনি বললেন যে, আম্মি, এইটা যদি ফকিরে দিয়ে দেই, তাহলে আপনি ইফতার করবেন কি দিয়া? বলে, আরে ওইটার চিন্তা তুমি করো না, ওইটা দিয়ে দাও। সুবহানাল্লাহ, এটা দিয়ে দাও। তো দিয়ে দিছি, প্রাধান্য দিছি। নিজের প্রয়োজনের চাইতে কি করছে? অন্যকে প্রাধান্য দিছে। আর এক মুসলমানকে কি প্রাধান্য দিছে? আল্লাহ তাআলাও আবার কুদরতির কারিশমা দেখেন, আল্লাহ পুরস্কার কি দিছে দেখেন। ছিল এক রুটি, দান করে দিছে। ইফতারির আগ মুহূর্তে, ওই সময় তৎকালীন জামানায় ওই আরবদের সবচাইতে জনপ্রিয় একটা খাবার ছিল আস্ত ভুনা খাসি। আস্ত ভুনা খাসি, তার উপরে আস্ত ভুনা ছাগলের উপরে হালকা করে এইভাবে আটার একটা প্রলেপ দিয়ে দেওয়া হতো, এক ধরনের সুস্বাদু খাবার। তো আম্মাজান আয়েশার কাছে সাধারণত ওই মহিলা কোনোদিন হাদিয়া তোহফা নিয়ে আসে না, কিন্তু ওই দিন ওই আস্ত একটা ভুনা খাসি নিয়ে আল্লাহর আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা বলছে, এটা আপনার জন্য হাদিয়া, আপনি ইফতার করবেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে দায়িত্বশীল ছিল, তারা বলে, দেখছস, তুই এক রুটি দিছস, আল্লাহ তাআলা তোর ওই এক রুটির চাইতে এই খাবার কত সুন্দর না, কত ভালো না।
তো এজন্য ভাই আপনি যদি আর এক ভাইয়ের জন্য ইসার করেন, আর এক ভাইরে প্রাধান্য দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের প্রিয় পাত্র আপনি হবেন, যার কারণে আল্লাহ তাআলা ওর চাইতে উত্তম জিনিস আপনাকে আল্লাহ দান করবে। এজন্য খেয়াল করা যে আমার চাইতে আমার ভাইয়ের প্রয়োজনকে কি করা, প্রাধান্য দেওয়া। হ্যাঁ, আমার ভাইয়ের কোনো হক নষ্ট না হয়, আমার ভাইয়ের কোনো কষ্ট না হয়, এদিকে লক্ষ্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইসারের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।